খুলনায় ভোট কেন্দ্রে উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের খুলনায় ভোট কেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় উভয় পক্ষের 5 জন। পুলিশ জানায় সকাল 9:30টার দিকে ভোট কেন্দ্রের 100 গজ দূরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়। এছাড়া নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ। নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোলায় বোরহান উদ্দিন উপজেলার বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা 11:30টায় উপজেলার কুতুবা ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের পাশের রাস্তায় সকাল থেকেই অবস্থান নিয়েছিল বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এ নিয়ে কিছুক্ষণ পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে অন্য নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সমাধান করেন। লক্ষ্মীপুর সদর আসনের দত্তপাড়া বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হন 1 নং ওয়ার্ড শিবিরের সভাপতি সহ আরও কয়েকজন। এদিকে রায়পুর আসনের বিরাহিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ ওঠে কয়েকজন বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এরপর ভোটাররা চড়াও হন বিএনপি সমর্থকদের উপর। তাদের মারধর করে বের করে দেওয়া হয় কেন্দ্র থেকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে ধানের শীষ ও দেয়াল ঘড়ি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন ভোটাররা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট 4 আসনের শরণখোলা উপজেলার একটি ভোট কেন্দ্রে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে সোনাতলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। হামলায় 5 জন জামায়াত সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা 3 আসনের কেন্দুয়া বীরমহরী কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপরে। হামলায় আহত হন 1 জন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনী 2 আসনে তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 11 দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্টের গাড়িতে হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া ফরহাদ নগরেও মুজিবুর রহমান মঞ্জুর এজেন্টের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। কুমিল্লা 10 আসনের লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে। দুপুরে বড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিকে নাঙ্গলকোটে পেরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্টকে বুথ থেকে বের করে গণপিটুনির ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। খুলনায় ভোট কেন্দ্রে উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, মেহেরপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী 5 আসনে দুর্গাপুরের নোয়াপাড়ায় বিএনপি প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 5 জন আহত হয়। গোপালগঞ্জ সদর আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোট কেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণে শিশু আমিনা খানম সহ 2 আনসার সদস্য আহত হয়েছে। মেহেরপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা সদর আসনের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে 2 পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে মহিবুজ্জামান কোচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মহিবুজ্জামান কোচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার
আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মহিজমান কোচি নিহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নিসারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়। শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলায় একজনকে আটক করে পুলিশ। মাদারীপুরের রাজৈরে একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বরগুনার পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান হারুন চাপরাশিকে ২,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়া সদরের কবুরহাট ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদল নেতা আব্দুল মাজেদকে ১২ ঘন্টার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ ভোট হবে, কালকে আমরা এই গ্রামে বাস করব। আমাকে বা আমার ওসি বা আমার এসপি কে বলে গেছে যে ভাইকে নিয়ে হেফাজতে নিয়ে থানায় নিতে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। নোয়াখালী ৪ আসনের জামায়াতের প্রার্থী ইসাক খন্দকারের প্রধান এজেন্ট নিয়ামতুল্লাহ শাকের সহ তার ৩ সহযোগীকে গুরুতর আহত করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য।